দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দাবি দাওয়া নিয়ে ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার পরও কোনো সুরাহা হয়নি। তাই ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স অ্যাসোসিয়েশন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক অফিসার্স ইউনিয়ন, ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ ফেডারেশন এবং ত্রিপুরা গ্রামীণ ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে 10 দফা দাবি নিয়ে এই আন্দোলন সংগঠিত করা হয়েছে বলে যৌথ উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়। গত 17 ডিসেম্বর দাবিসমূহ এবং আন্দোলন কর্মসূচির ব্যাপারে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যানকে অবগত করা হয়েছিল। এই আন্দোলন কর্মসূচির অঙ্গ হিসেবেই এই দিনের ধর্ণা সংগঠিত হয় বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। শনিবার ধর্ণা কর্মসূচি থাকা সত্ত্বেও ব্যাংকে কোনো ধরনের গ্রাহক পরিষেবা বন্ধ রাখা হয়নি, কিন্তু এই দিনের ধর্ণা কর্মসূচির পর তাদের দাবি পূরণে সদর্থক ভূমিকা গ্রহণ না করা হলে আগামী দিনে ব্যাংক ধর্মঘটে সামিল হবেন বলে জানিয়েছেন বিক্ষোভ প্রদর্শনকারী ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তারা। আগামী 27 জানুয়ারি রাজ্যব্যাপী গ্রামীণ ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে গ্রামীণ ব্যাংকের যৌথ উন্নয়ন মঞ্চের উদ্যোগে। যদি এই দিনের ধর্মঘটের ফলে কোনো সদুত্তর না পাওয়া যায় তাহলে আগামী 24 ও 25 ফেব্রুয়ারি দুদিনের জন্য ব্যাংক ধর্মঘট পালন করা হবে। কিন্তু এরপরও যদি দাবি পূরণে সঠিক পদক্ষেপ গ্রহণ না করা হয় তাহলে আগামী 15 মার্চ থেকে লাগাতার ব্যাংক ধর্মঘট চলবে বলে জানিয়েছেন বিক্ষোভ প্রদর্শনকারী ত্রিপুরা গ্রামীণ ব্যাংক কর্মকর্তারা। যে নোটিশটা দেওয়া আছে 17 ডিসেম্বরে, এখানে কিন্তু আমরা জানুয়ারিতে একটা স্ট্রাইকের কর্মসূচি রেখেছি 27 জানুয়ারি। ওটাতেও যদি ওনাদের কোনো টনক না নড়ে দেন আমরা ফেব্রুয়ারিতে দুদিনের ধর্মঘট ডেকেছি। তারপরেও যদি না পড়ে 15 মার্চ থেকে আমাদের লাগাতার ধর্মঘট চলবে। ধর্মঘট কিন্তু আমাদের জন্য আপনারা জানেনও হয়তো, ধর্মঘট কিন্তু আমাদের বেতন দিয়ে হয়, সবেতনে আমরা ধর্মঘট করি, ওই দিন কিন্তু আমরা বেতন পাই না। তাহলে দেখেন আমরা আমাদের বেতন স্যাক্রিফাইস করে আমাদের দাবির জন্য আন্দোলন করছি। ওনারা কিন্তু স্পন্সার ব্যাংক থেকে এসেছেন, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে এসেছেন, ওরা কিন্তু সব সুযোগ সুবিধা পাচ্ছে। আশা করছি আপনাদের সাহায্যে যাতে আমাদের ভয়েসটা ম্যানেজমেন্টের কানে সঠিকভাবে পৌঁছায়। ওনারাও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, নাবার্ড আছেন, রিজার্ভ ব্যাংক আছেন, আমাদের এখানে পিএনবি সার্কেল অফিস আছেন, তো আমাদের স্টেট গভর্নমেন্টেরও শেয়ার আছে। তো সব স্টেক হোল্ডারদের কাছে যেন আমাদের আওয়াজটা ঠিকভাবে পৌঁছায়, ওটা নিয়ে যাতে কোনো মিসকনসেপশন বা ভুল বুঝাবুঝি না হয়, গভর্নমেন্টের কাছে যাতে কোনো ভুল বার্তা না যায় যে ওরা অন্য কোনো মোটিভ নিয়ে করছে, এই ধরনের কোনো যাতে রং প্রোপাগান্ডা না যায়, এটা আপনারা খেয়াল রাখবেন। এটাই আমার তরফ থেকে, জয়েন্ট ডেভেলপমেন্ট পক্ষ থেকে এটা আমার আপনাদের প্রতি আবেদন রইল। ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের কর্মকর্তাদের বিভিন্ন দাবিগুলির মধ্যে মুখ্য দাবি হলো ব্যাংকের বদলি নীতি। ত্রিপুরা গ্রামীণ ব্যাংক ম্যানেজমেন্ট নিজেদের ইচ্ছে অনুযায়ী বদলি করছেন বলে অভিযোগ কর্মচারীদের। এই ক্ষেত্রে নাবার্ডের গাইডলাইন অনুযায়ী ব্যাংকের সমস্ত ইউনিয়নের সঙ্গে আলোচনা সাপেক্ষে এই বদলি নীতি চালু করতে হবে বলে যৌথ উন্নয়ন মঞ্চের পক্ষ থেকে জানানো হয়। এছাড়া ব্যাংকের সমস্ত শাখা সংগঠনগুলোর অবকাঠামোগত উন্নয়ন করতে হবে। গ্রামীণ এলাকায় ব্যাংকের লোন সংক্রান্ত সমস্যার জন্য সঠিক গ্রাহক পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না, কারণ গ্রামীণ এলাকার বেশিরভাগ লোকের নথিপত্র সই সংক্রান্ত সঠিক অভিজ্ঞতা না থাকার কারণে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তাই গ্রামীণ এলাকায় সঠিক গ্রাহক পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কিছু সহজ উপায় অবলম্বন করতে হবে বলে জানান ব্যাংকের কর্মচারীরা। বিশেষ করে গ্রামীণ এলাকায় কিছু শাখায় টয়লেটের ব্যবস্থা না থাকায় ব্যাংকে কর্মরত মহিলাদের বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। তাই অবিলম্বে এই ব্যাপারে কর্তৃপক্ষের সঠিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। এছাড়া আরও কয়েকটি দাবির ভিত্তিতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয় বলে জানিয়েছেন ব্যাংকের কর্মকর্তারা। গ্রো করাচ্ছি, তো আমাদেরও যা সিচুয়েশনে এখন প্রবলেমস আছে, যেগুলো কাস্টমারের লোন রিলেটেড অনেক জিনিস আছে যেগুলো কাস্টমারের এখন লোন নিতে অনেক ঝামেলা দিয়ে যেতে হয়, মানে প্রসেসগুলো অনেক লেন্দি হয়ে গেছে। এখন গ্রামের লোকের কাছে অত প্রপার ডকুমেন্টেশন থাকে না লোন রিলেটেড। তো আমাদের গ্রামীণ ব্যাংকের উদ্দেশ্য মানুষকে যেন আমরা সহজে ঋণ প্রদান করতে পারি বা ব্যাংকিং সার্ভিস দিতে পারি। এটা যত আমরা এখন যদি প্রাইভেট সেক্টর ব্যাংকের সাথে কম্পেয়ার করি আর সব কিছু ওই লেভেলের নিয়ে যাই, তো জেনারেল মানুষ যারা এখনও টিপসই দিয়ে টাকা তোলে ব্যাংক থেকে, ওদের জন্য মানে সম্ভব হয়ে ওঠে না যে এইগুলোকে কমপ্লাই করা। তো এটা আমাদের দাবির মধ্যে একটা জিনিস। আর ত্রিপুরা গ্রামীণ ব্যাংকের যৌথ উন্নয়ন মঞ্চের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ কর্মসূচি ও ধর্মঘটের কারণে ব্যাংকের গ্রাহকদের নানা সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও রাজ্যের সমস্ত গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের তাদের দাবি পূরণের পাশে থাকার আবেদন জানিয়েছেন বিক্ষোভ প্রদর্শনকারী ব্যাংকের কর্মকর্তারা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও।